ডিয়ার ভিউয়ার্স, আজকের আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা ভারতবাসীর একান্ত প্রয়োজন, যেটি হলো ভোটার কার্ড। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা ভিডিওটি পুরোটাই দেখে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতেও শিখতে পারবেন। তো আমরা এজন্য প্রথমে আমাদের কম্পিউটারের গুগল ব্রাউজারে চলে যাব। এখান থেকে প্রথমে সার্চ করব ভোটার কার্ড। ভোটার কার্ড সার্চ করার সাথে সাথেই একেবারে উপরে শো হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটের নাম। তো আমরা এই অপশানটিতে ক্লিক করা মাত্রই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটটি আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য প্রথমে আমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। আপনি সেই মোবাইল নম্বর ওই ওটিপিটি দেওয়া মাত্রই আপনার লগ ইন সম্পূর্ণ হবে এবং আপনি এখান থেকে বাঁদিকের অপশান ফিল ফর্ম 6 এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য ফর্ম নম্বর 6 এই ফর্মটি ওপেন হবে। তো এখানে আমরা প্রথমে আমাদের রাজ্য অর্থাৎ স্টেট এটাই সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল, এবং পরে আমাদের জেলা, এবং তার নিচে একটু স্ক্রল করলেই থাকবে আমাদের অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম। তো আমরা সেগুলো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরেই আপনার নাম দিতে হবে অর্থাৎ আবেদনকারীর নাম। এখানে আবেদনকারীর নাম প্রথমে ইংরেজি এবং তার নিচে আপনার স্থানীয় ভাষায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় এখানে শো হবে। বাংলা ভাষায় যদি কোনো ভুল আসে তাহলে এই কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা ভাষায় আপনাকে সঠিকভাবে লিখে দিতে হবে। লেখার পরে আপনাকে নিচের দিকে আবেদনকারীর জন্য একটি ফটো সিলেক্ট করে দিতে হবে। ও ফটোটি সিলেক্ট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে শো হবে যে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, অর্থাৎ ফটোটি সঠিকভাবে পর্যালোচনা করা হয়েছে। এখন আমরা ওকেতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই আপনার সামনে রিলেটিভের নাম দিতে হবে, অর্থাৎ আপনার গার্জিয়ানের নাম। প্রথমে বাবার নাম হতে পারে ছেলেদের ক্ষেত্রে, বা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম হতে পারে। তো সেটা আমরা প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় লিখে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার নিজের যদি মোবাইল থাকে তাহলে সেই মোবাইল নম্বর, অথবা বাড়ির গার্জিয়ানের মোবাইল নম্বর এখানে বসিয়ে, ও ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন। তা না হলে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে আধার ডিটেলস শো হবে। এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থ ডিটেলস দিতে হবে এখানে, অর্থাৎ আপনার বয়স, জন্ম তারিখ বসাতে হবে। তো আমরা এই অপশানে ক্লিক করলে আমাদের সামনে ক্যালেন্ডার শো হবে। তো আমরা সেখান থেকে আমাদের ডেট অফ বার্থটি বসিয়ে দিয়ে এবারে আমাদের জন্ম তারিখের জন্য প্রমাণপত্র হিসাবে একটা ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। তো আমরা ডকুমেন্টস হিসাবে আমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারি, অথবা মাধ্যমিক পাস বা কোনো স্কুল সার্টিফিকেট এখানে অ্যাটাচ করে নেক্সট অপশানে ক্লিক করব। এখন আপনাকে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ ঠিকানা প্রমাণ দিতে হবে। তো আমরা এখানে আমাদের যাবতীয় ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিস, বাড়ির নম্বর, থানা, পিনকোড, জেলা, এগুলো সবগুলোই আমাদের নিজের মতো সঠিকভাবে ফিল আপ করে একটা প্রমাণ হিসাবে আমাদের একটা ডকুমেন্টস দিতে হবে। তো এই জন্য আমরা ডকুমেন্টস সিলেক্ট করে আমরা ডকুমেন্টস হিসাবে আধার কার্ড বা ইলেকট্রিক বিল বা ওয়াটার বিল এই সমস্ত আমরা অ্যাটাচ করতে পারি। তো আমরা এখানে আধার কার্ডটা অ্যাটাচ করে দেব, এবং মনে রাখবেন যাবতীয় ডকুমেন্টস 2 MBর ভিতরে সাইজ থাকতে হবে। এবারে আমরা
নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আপনার প্রতিবন্ধীর ডিটেলস অর্থাৎ ডিসএবিলিটির ক্যাটাগরি এগুলো দিতে হবে। যদি আপনি প্রতিবন্ধী না হন তো স্কিপ করার জন্য নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ফ্যামিলি মেম্বারের একজনের আধার কার্ডের ডিটেলস দিতে হবে। তো প্রথমে তার নাম এবং তার সঙ্গে আপনার সম্পর্ক অর্থাৎ বাবা বা মা বা স্বামী, সেই সম্পর্কটা দিয়ে তার ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দিতে হবে। তবে এখানে মনে রাখা দরকার যে তার নামটি আপনি যে এলাকায় আবেদন করছেন সেই লিস্টে অবশ্যই তার নামটি থাকতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে ডিক্লারেশন অপশানটি শো হবে। তো এখানে আপনার প্রথমে গ্রামের নাম, তারপরে আপনার রাজ্য অর্থাৎ স্টেট এবং পরে আপনার জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচের অপশানটিতে আপনি যে উপরে যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনি কতদিন যাবৎ বসবাস করছেন অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে এই পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখের মাস এবং বছরটি সিলেক্ট করতে হবে। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে আপনি এই ঠিকানায় যখন থেকে বিয়ে হয়েছে অর্থাৎ রেজিস্ট্রি কাগজে যে তারিখটি আছে সেই তারিখটি সিলেক্ট করে নিচের দিকে আপনি যে জায়গা থেকে আবেদন করছেন অর্থাৎ আপনার গ্রামের নামটি লিখে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি ক্যাপচা কোড বসিয়ে সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করলে আপনি উপরে যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ফর্মটি শো হবে। তো আপনি এটি ভালো করে দেখে মিলিয়ে নিচের দিকে স্ক্রল করলেই আপনি সাবমিট অপশানটি দেখতে পাবেন। এখানে যদি কোনো ভুল থাকে আপনি কিপ এডিটিং করে আবার পুনরায় সেটা সেরে নিতে পারবেন। তো আমি এখন সাবমিট অপশানে ক্লিক করব। আবার আমাকে কনফার্ম করার জন্য ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তো ইয়েস অপশানে ক্লিক করলে আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আমার সামনে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর শো হবে। তো আমি সেই নম্বরটি লিখে নিতে পারি। এখন আমরা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করলেই আমার সামনে আমার যে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। সেটি আমি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেব এবং পরে আমি স্ট্যাটাস চেক করতে পারবো এই অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।